ইউটিউবের তরফ থেকে ইনভাইটে কোলাবোরেটর নামে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার থেকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবে। ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলিকে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু খুব সহজে কিন্তু পাঠাতে পারবে, যার ফলে কিন্তু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এই ইনভাইটে কোলাবোরেটর এই আপডেটটা আপনার চ্যানেলের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু এই আপডেটটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসেনি, কিন্তু আমার অন্য একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটির মধ্যে কিন্তু এই আপডেটটিকে কিন্তু দেওয়া হয়েছে। তো এই আপডেটটি আপনি পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইনভাইটে কোলাবোরেটর এই আপডেটটি সম্পর্কেই আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিভাবে আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবেন, কিভাবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনি কোলাবোরেশন করবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর খুব সহজেই কিন্তু আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবেন, যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখতে পাবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই প্রসেসগুলিকে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে আমার অন্য একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটির মধ্যেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখুন এই চ্যানেলটির মধ্যে লেটেস্ট যে ভিডিওটাকে আমি আপলোড করেছি সেই ভিডিওটির ওপর এখান থেকে আমি প্রেস করছি। তো ভিডিওটির ওপর প্রেস করার পর ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই আপডেটটিকে কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইনভাইটে কোলাবোরেটর, এই যে আপডেটটি কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে। তো এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো আপডেটটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু ওপরেই বলা হচ্ছে সার্চ ফর এ চ্যানেল। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যে আপনি যে চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চাইছেন সেই চ্যানেলের নামটা লিখে কিন্তু আপনাকে এখানে কিন্তু সার্চ করতে হবে। তো এখান থেকে আমি আমার অন্য একটা চ্যানেলকে এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি। তো দেখুন চ্যানেলের নামটিকে সার্চ করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু প্রথমেই কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট এই চ্যানেলটির মধ্যে এখান থেকে আমি টাচ করছি। তো এইভাবে কিন্তু আপনিও যে চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চাইছেন সেই চ্যানেলের নামটিকে লিখে আপনারা এখানে সার্চ করবেন, আর তাহলেই দেখবেন সেই চ্যানেলটি কিন্তু প্রথমেই কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তো সেই চ্যানেলটির মধ্যেই কিন্তু আপনাকে এই কাজগুলিকে কিন্তু করতে হবে। ওকে, তো চ্যানেলটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং। তো এখান থেকে এই যে অপশনটি রয়েছে এটাকে আপনারা চাইলে অফ করতেও পারেন আবার অন করতেও পারেন। তো এখান থেকে আমি এটাকে অন করে দিচ্ছি। তো এটাকে অন করে দেওয়ার পর নিচে কিন্তু আপনারা একটা অপশনকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক, এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ক্রিয়েট লিঙ্ক রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু চলে আসবে। এখান থেকে এই লিঙ্কটিকেই কিন্তু আপনাদেরকে কপি করে যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কোলাবোরেশন করতে চাইছেন তাকে কিন্তু আপনাকে এই লিঙ্কটিকে কিন্তু সেন্ড করতে হবে। সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনি চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনি এই লিঙ্কটিকে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু পাঠাতে পারবেন। তো এখান থেকে প্রথমত আপনাকে এখান থেকে চাইলে এখান থেকে এই যে কপি অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনারা চাইলে এই লিঙ্কটিকে কিন্তু কপি করে নিতে পারেন, না হলে কিন্তু আপনারা নিচে এই যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ার অপশনটির মধ্যে টাচ করে চাইলেও কিন্তু আপনি সেই লিঙ্কটিকে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু পাঠাতে পারবেন। জাস্ট এই লিঙ্কটিকে কপি করে নিচ্ছি। তো লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার আমি আমার মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, কারণ টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমি এই লিঙ্কটিকে কিন্তু শেয়ার করব। সেই জন্য এখান থেকে জাস্ট আমি আমার মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করার পর জাস্ট আমি আমার ওই চ্যানেলটির মধ্যে এই লিঙ্কটিকে পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকেও যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কোলাবোরেশন করতে চাইছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরের নামটা লিখে সার্চ করার পর কিন্তু এরকম একটা লিঙ্ক চলে আসবে। লিঙ্কটিকে কপি করে কিন্তু আপনাকে সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু আপনাকে পাঠাতে হবে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর সেই লিঙ্কটার উপর টাচ করার পর কিন্তু কীরকম ইন্টারফেস শো হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। তো দেখুন আমার ওই চ্যানেলটি থেকে যখনই আমি ওই লিঙ্কটার উপর টাচ করেছি তখন দেখুন আমার সামনে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হচ্ছে। তো এইভাবে যখন আপনিও অন্য কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করবেন, যখন এরকম লিঙ্কটিকে কপি করে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে পাঠাবেন
তখন সেই কন্টেন্ট ক্রিয়েটর এই লিঙ্কটির ওপর টাচ করার পর কীরকম ইন্টারফেস শো হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। তো দেখুন আমি যখনই আমার ওই চ্যানেলটি থেকে লিঙ্কটার ওপর টাচ করেছি তখন দেখুন আমার সামনে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ভিউ চ্যানেল এটার উপর টাচ করে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দেখতে পারবে, আপনার চ্যানেলটিকে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ কিন্তু করতে পারবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, কীরকম ভিডিও আপলোড করছেন, এই সম্পর্কে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু জানতে পারবে। এবং তারপর এখান থেকে এই যে নিচে অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করলেই কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই কোলাবরেশনটিকে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলতে পারবে। তো সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে লিঙ্কটাকে পাঠানোর পর সেই কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে এই যে নিচে অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে এটার মধ্যে যখন টাচ করবে তখনই কিন্তু আপনার সাথে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেশনটা কিন্তু হয়ে যাবে। কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর যদি এখান থেকে অ্যাকসেপ্ট যদি না করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাথে কিন্তু কোলাবরেশন কিন্তু হবে না। সেই জন্য আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবরেশন করতে চাইছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি আগে ভালোভাবে কিন্তু কথা বলে নিতে পারেন যে আমি আপনার সাথে কোলাবরেশন করতে চাই, আমি কোলাবরেশনের ইনভাইটটা পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করুন। এরকমভাবে কিন্তু আপনি চাইলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেশন কিন্তু করতে পারবেন। এবং যখনই সেই কন্টেন্ট ক্রিয়েটর এইরকমভাবে অ্যাকসেপ্ট অপশনটির উপর টাচ করবে তখনই কিন্তু আপনার সাথে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেশনটা কিন্তু হয়ে যাবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু সেই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবরেশন কিন্তু করতে পারবেন। তো আমি আবারও আমার যে চ্যানেলটি থেকে আমি কোলাবরেশনটিকে করেছি সেই চ্যানেলটির মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো দেখুন চ্যানেলটির মধ্যে আসার পর এখান থেকে আমি জাস্ট ওপরে এই যে ভিডিওটা রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি, তারপর ওপরে যে এডিট অপশনটির মধ্যে টাচ করছি। এডিট অপশনটির মধ্যে টাচ করার পর নিচের দিকে আসার পর এই যে ইনভাইটে কোলাবরেশন রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ কোলাবরেশন, অর্থাৎ আমি কিন্তু ওই চ্যানেলটি থেকে কিন্তু কোলাবরেশনটিকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি বলেই কিন্তু এখানে অ্যাক্টিভ কোলাবরেশনের এই অপশনটা কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবরেশন করতে পারবেন, তাদের সেই চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এই কোলাবরেশনটিকে কিন্তু রিমুভও কিন্তু করতে পারবেন। তো সেটার জন্য এখান থেকে জাস্ট এই 3 ডটের উপর টাচ করবেন, তারপর এখানে দেখবেন দুটো অপশন কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিন্তু প্রথমেই চলে এসেছে ম্যানেজ এবং তারপর রয়েছে রিমুভ কোলাবরেটর। তো এখান থেকে যখনই আপনারা রিমুভ কোলাবরেটর এটার মধ্যে টাচ করবেন এবং ব্যাকে চলে আসার পর উপরে সেভ করে দিলেই কিন্তু এই কোলাবরেশনটি কিন্তু ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কোলাবরেশনটিকে কিন্তু রিমুভও কিন্তু করতে পারবেন। এবং যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কোলাবরেশন করবেন সেই কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের সাথে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং যে ভিডিওটির মাধ্যমে আপনি কোলাবরেশনটা করেছেন সেই ভিডিওটাকে কিন্তু সেই চ্যানেলের সাবস্ক্রাইবারটা কিন্তু দেখতে পাবে, যার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।